গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে বললেন মির্জা ফখরুল। মানুষ কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে বললেন জামাত আমির। বিদ্রোহ দেখা দিয়েছে বিএনপি প্রার্থীদের মধ্যে। গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় গ্রেফতার ৩১। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক। জাহানারার অভিযোগ গুরুতর বললেন তামিম, তদন্তে বিসিবি সংশ্লিষ্ট কাউকে চান না। ক্যাটরিনা ভিকির ঘরে এলো পুত্র সন্তান। গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে এমনটা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে সংস্কারের কথা আজকে বলা হয় সেই সংস্কারের সূচনা করেছেন জিয়াউর রহমান। বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা নোট অফ ডিসেন্ট দিয়েছে তা জুলাই সনদে লিপিবদ্ধ করা হয়নি। হাসিনা পালানোর পর দেশের মানুষ নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি আবারও আলোচনায় বসে তাহলে এতদিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে তার কি মানে হলো? মানুষ কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে। ছাত্র শিবির আয়োজিত ঢাবি জাবি রাবি ও চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ছাত্র সংসদগুলোকে শতভাগ উত্তীর্ণ হতে হবে। ক্যাম্পাসে যে ভাটা সৃষ্টি হয়েছে তাতে জোয়ার যেন ফিরে আসে। তোমাদেরকে ভবিষ্যৎ বৃহৎ নেতৃত্বের জন্য তৈরি হতে হবে। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা পেছন থেকে পরামর্শ দেব। ভুল হলে সতর্ক করব, সংশোধন না হলে সরিয়ে দেব। আমার বিশ্বাস তোমরা একটা পর্বত সমান হস্তিকে তাড়াতে পেরেছ, তোমরা এই দেশটাকেও গড়তে পারবে। বিদ্রোহ দেখা দিয়েছে বিএনপি প্রার্থীদের মধ্যে। দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র বলছে, এই পর্যন্ত ৪৫০ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ৭টি আসনে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। ৩ নভেম্বর বিএনপি ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এবং জোট দলগুলোর সঙ্গে সমন্বয় বা আলোচনার জন্য ৬৩টি আসন খালি রেখেছেন। ঘোষিত প্রার্থী তালিকা থেকে পরদিন মাদারীপুর ১ আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল করা হয়। সিলেট ৬ আসনে ফয়সাল আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মাসুদা আফরোজা সূচি সহ এ পর্যন্ত ৪৫০ জন প্রার্থী বিদ্রোহী হিসেবে প্রকাশ্যে এসেছেন। গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়। নির্বাচনী গণসংযোগকালে এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব জানান, তিনি এখন শঙ্কামুক্ত। পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। ওনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে সরোয়ার বাবলা নামে এক সন্ত্রাসী নিহত হন। আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক লকডাউন কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পুলিশের তদন্তে আরও উঠে এসেছে তাদের মোবাইল ফোন থেকে দেশ বিদেশে অবস্থানরত ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিদের বর্তমানে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তাদের স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কাছে ইলন মাস্কের নেতৃত্বের মূল্য $১ লাখ কোটি। সংখ্যাটা অবিশ্বাস্য মনে হলেও বছরে এই পরিমাণ অর্থ বেতন ভাতা হিসেবে পাবেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক। কর্পোরেট জগতে এই পদে এত টাকা বেতন পাওয়ার নজির আর নেই। তার বেতন ভাতা ২০২৪ সালে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, নিউজিল্যান্ড সহ বিশ্বের ১৭০টি দেশের জিডিপির চেয়েও বেশি। চলতি বছরই বিশ্বে প্রথমবারের মতো $৫০,০০০ কোটি সম্পদের মাইল ফলক স্পর্শ করেন বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবের। বর্তমানে টেসলার ১৫% শেয়ার মাস্কের দখলে রয়েছে। জাহানারার অভিযোগ গুরুতর বললেন তামিম, তদন্তে বিসিবি সংশ্লিষ্ট কাউকে চান না। এমন ঘটনার শিকার হওয়া ক্রিকেটারদের মুখ খোলার আহ্বান জানিয়ে তামিম লিখেছেন, জাহানারার অভিযোগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময় এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকার ইঙ্গিতে যে কোনোভাবে হেনস্থার শিকার হয়েছেন, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদের আপনাদের পাশে পাবেন। তবে জাহানারার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মঞ্জু। বর্তমানে চীনে অবস্থানরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার বলেছেন, সব মিথ্যা। মঞ্জু অভিযোগ অস্বীকার করে আরও বলেছেন, আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। মা হয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা ভিকির ঘরে এলো পুত্র সন্তান। ইনস্টাগ্রাম পোস্টে ক্যাটরিনা ও ভিকি কৌশল লিখেছেন, আমাদের আজ আনন্দের দিন, আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছি। ওই পোস্টের সঙ্গে তারা একটি আবেগী ছবি শেয়ার করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানী বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের এই আলোচিত জুটি। এরপর থেকে নানান ইস্যুতে খবরের শিরোনামে ছিলেন তারা।